জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষকদের নীরব ভূমিকা যেমন ছিল, তেমনি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থনও ছিল, যা জুলাই গণ অভ্যুত্থানকে করেছিল আরও বেগবান, শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছিল বহুগুণে। যে প্রত্যাশায় সুন্দর বাংলাদেশের স্বপ্ন গড়তে শিক্ষার্থীদের সঙ্গী হয়েছিলেন শিক্ষকরা, এখনও প্রত্যাশা রাখেন দীর্ঘদিনের ঘুণে ধরা অপরাজনীতি থেকে সরে শিক্ষিত রাজনীতিবিদ হতে নিজেদের তৈরি করবে তারা। আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। লাগাতার প্রতিবাদ, থানা থেকে শিক্ষার্থীদের বের করে আনা, দ্রোহযাত্রা, শেখ হাসিনার পদত্যাগ দাবি, গোটা জুলাইয়ে যাদের সাহস আন্দোলনকে করেছে আরো শক্তিশালী, তারা হলেন মানুষ তৈরির কারিগর শিক্ষকরা। বারবার সেই একই ইস্যু, একই পোলারাইজেশনে নিয়ে না যায়। ৩৬ জুলাইয়ের পুরো সময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষক। জুলাইয়ের উত্তাল রাজপথে শিক্ষকদের ঢাল হতে যেমন দেখেছে শিক্ষার্থীরা, দেখেছে গদি আঁকড়ে রাখতে স্বৈরাচারের দোসর হতেও। তবে জুলাই আন্দোলনে অকুতোভয় ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। একজনকে মারবেন 10 জন দাঁড়াবো, 10 জনকে মারবেন 1000 জন দাঁড়িয়ে যাব। যারা সামিল হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে এসেছিলেন দায়বদ্ধতার জায়গা থেকেই। দাবিটা ন্যায্য। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ জিনিসটা আরো কঠিন হচ্ছে। এই যে ব্ল্যাক আউটের মতো ঘটনা, আপনি চিন্তা করেন এরকম অদ্ভুত ঘটনা আর পৃথিবীর কোন আন্দোলন এইভাবে এই যুগে দাঁড়ায়। তো আমরাও যদি দাবানোর চেষ্টা করি, আসলে ওই সরকারের সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না। প্রথমত শিক্ষক, কোনো ছাত্রই, সেটা যে কোনো সংগঠনের ছাত্র হোক না কেন, কোনো ধরনের মারামারি অথবা কোনো ধরনের নিপীড়নের শিকার হোক, এটা আমরা চাই না। শিক্ষার্থীরা মার খাচ্ছে, তারা ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে, তারপরে তাদেরকে হত্যা করা হচ্ছে। 16 তারিখের মধ্যে তো আমরা 7 জনের শহীদ হওয়ার খবর পেয়ে গেলাম। তখন তো আসলে এখানে কথা না বলে আসলে কোনো উপায় ছিল না। তখন কিন্তু আসলে শিক্ষক হিসাবে আমার বসে থাকার কোনো জায়গা ছিল না, দুটি জায়গা থেকে। একটা হচ্ছে যে আমার যে দায়বদ্ধতা জাতির কাছে, সেখান থেকে। আরেকটি হচ্ছে যে আমার শিক্ষার্থীরা কিন্তু নিরাপদ ছিল না। বলছেন বিভীষিকাময় জুলাইয়ের দিনলিপি ছিল অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। পুলিশ কর্তৃক যেভাবে গুলি, টিয়ার গ্যাস, লাঠি চার্জের মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিপীড়ন করা হয়, সেটি ছিল সত্যি লোমহর্ষক। পুলিশ বাহিনীর কথা বলেছি, তারা কি অত্যাচার চালিয়েছে। ক্লাস 8, ক্লাস 9-এ পড়ে এরকম কোমলমতি শিশুদেরকে কিভাবে ধরেছে। এত লাশের উপর দিয়ে আসলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, আনলেস তারা সেটাকে চাপা দিতে পারে, যেমন শাপলা। উই হেট পলিটিক্স বলা একটি প্রজন্ম কিভাবে দেশের প্রয়োজনে বদলে যেতে পারে তার অনন্য দৃষ্টান্ত এই জুলাই। তাই অনেক কিছু হারিয়ে পাওয়া এই নতুন স্বাধীনতাটা যেন ক্ষণস্থায়ী না হয়, সে হালটাও শক্ত হাতে শিক্ষার্থীরা ধরবেন, এমন প্রত্যাশায় রাখেন তারা। একটা স্পিচের গুরুত্ব অনেক। ওয়ার্ডস আর ভেরি পাওয়ারফুল। তুমি যখন এক জায়গায় কোনো বক্তব্য দিচ্ছ, তোমার বক্তব্য শুনে 1000 মানুষ ইন্সপায়ার হতে পারে। সেই বক্তব্যটা ইন্সপায়ারিং তখনই হবে যখন তোমার বক্তব্যের পিছনে কন্টেন্ট থাকবে, আর্গুমেন্ট থাকবে, র্যাশনালিটি থাকবে, পড়াশোনা থাকবে। স্কিল এবং এডুকেশনটাকে কাজে লাগাও। ওটা যদি থাকে তাহলে আসলে যে কোনো ফিল্ডেই তুমি একটা বোল্ড ভয়েস হবা। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।